নমস্কার বন্ধুরা, আমার কথা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আর আমরাও মোটামুটি ভালোই আছি। তা আজকে আমি কি রান্না করছি সেটাই এখন দেখাচ্ছি আপনাদের। তা আমি যেরকমভাবে ঘরোয়া রান্না করি সেই রান্নাটাই আমি একটু দেখানোর চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আজকে রান্না শুরু করে দিয়েছি। তো আমি এখানে ভাজছি কিন্তু গাঠি কচুকে লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে এখানে আমি ভালোভাবে গাঠি কচুগুলোকে একবারে লাল লাল করে ভালো করে ভাজবো। আমি কিন্তু কচু সেদ্ধ করে রান্নাটা একটু কমই করি, আর এরকম করে ভাজলে ওই যে একটু পিছল পিছল ভাবটা হয় না। তো দেখছেন আমার তো ভাজা চলছে, এদিকে আমি নুন আর হলুদও গাঠি কচুর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে আরও একটু নাড়াচাড়া করছি। বেশ একটু লালচে লালচে ভাব হবে, আমি তখন গাঠি কচু আলাদা করে আবার তুলে নেব। তারপরে আবার শুরু করব আলু ভাজতে। তো আলুও ভাজা শুরু হয়ে যাচ্ছে, দেখুন তুলে নিয়েছি কচু। এবার ওই কচু যেমন করে আমি কেটেছি ওই রকমভাবেই আমি আলুগুলোকেও কেটেছি। তো আলু ওইরকম লম্বাভাবে কেটেছি, কেটে এবার আলুও বেশ ভালো করে ভাজা ভাজা করব। আলুও বেশ ভালো করে লাল লাল করেই ভাজবো, যেমনভাবে কচুগুলো ভাজলাম দেখলেন ওইরকমভাবেই আমি আলুও ভাজবো। তো এখানে তো আলু ভাজা চলছে, আর আলুতেও আমি একটু নুন আর একটু হলুদ এখানে দিয়ে দিচ্ছি। এই নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালোভাবে বেশ লাল লাল করেই ভাজবো। আর বেশ আলু ভালো করে ভাজলে একটু ভালো টেস্ট হয়, তো সেটাই আমি চেষ্টা করছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার আলু ভালোভাবেই ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। আর এবার আমি আলুগুলোকেও এবার অন্য পাত্রে তুলে নেব। বেশ সুন্দরভাবে আমার আলু ভাজা হয়ে গেছে, লাল লালই হয়ে গেছে, দেখছেন তো। আর এইবার আমি এই আলু আর কচু দিয়ে কি রান্না করছি সেটাই দেখাবো। তো এই দেখুন আলু আর কচু দিয়ে আমি রান্না করব চাল কুমড়োর ডাঁটার চচ্চড়ি, এই চাল কুমড়োর শাকের ঘন্ট এটাও বলা যায়। তো সেই জিনিসই আমি এখন রান্না করব। তা শাকগুলোকে তো আগে আমি কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার আমি দিয়ে দিলাম ওই কচু আর আলু। আর ফোড়ন দিতে অবশ্যই হয়েছে, তো ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন, লঙ্কা, আর এই তো ফোড়ন দিয়েছি। এবার আমি শাকগুলোর ওপরে দিয়ে দিলাম দেখুন নুন আর হলুদ। এবার নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করছি। এখনও কিন্তু আমি জল দিইনি, তাতেই তো জল বেরিয়েছে, তবে আর একটু জল তো দিতে হবেই। তো এইবার আমি এই শাকের ওপরে আলু আর দিয়ে দিলাম কচু। আলু আর কচুগুলোকে ভাজা আলু আর কচু দিয়ে দিলাম, গাঠি কচু দিয়ে দিলাম। তো দিয়ে এইবার আবারও নাড়াচাড়া করছি। তো এখানে ভালোভাবে নাড়াচাড়া করছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে আছে সর্ষে আর পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা বাটা। এই সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আমি কিন্তু এবার ওই শাকের মধ্যে দিয়ে দিলাম। আর এটা ওই বেশ এইবার আমি ভালোভাবে নাড়াচাড়া করব, দেখতেই পাচ্ছেন। তো এইবার নাড়াচাড়া হয়ে গেছে, অনেকক্ষণই নাড়াচাড়া করলাম। আর এইবার একটু জল দেব, কেননা আলুগুলো, তারপরে কচু, তারপরে শাকের ডাঁটা এগুলো তো একটু সেদ্ধ হতে হবে, তাই জন্যে আমি একটুখানি জলও দিয়ে দিলাম। আর এইবার দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দিলাম একটু চিনি, দেখতেই পাচ্ছেন। তো চিনিও দিয়ে দিলাম, বেশ একটু মানে ঝাল মিষ্টি সবই সমান সমান হবে, সেইভাবেই আমি একটু দিলাম। দিয়ে এইবার আমি ঢাকা দিয়ে দিলাম। তো আর এইখানে বাটা আছে মটরের ডাল, আর আছে 4টে কাঁচা লঙ্কা, এখানে এই বাটা আছে। তো এইবার আমি মটরের ডাল কড়াইয়ে, তো আলাদা অন্য একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি দেখুন। আর এইবার আমি ওই মটরের ডাল বাটাটা অন্য মানে গরম তেলের মধ্যে আমি দিলাম। বেশ বড়া করব না, সে চাপড়ি মতন করব। তো সেই জিনিস আমি এখন করছি, দেখুন সব ডাল বাটা আমার আস্তে আস্তে দেয়া হয়ে যাচ্ছে। তো এখানে বড়া করে আমি দেব না, ওইভাবেই দেব। আর একটু দিয়ে দিয়েছি নুন, একটু হলুদ, আর একটু দিলাম হিং। এই দিয়ে
আমি ডালের চাপড়ি তৈরি করছি। এখানে এখন বেশ ভালোভাবে ভাজা ভাজা হবে, তো সেই অপেক্ষায় আছি। একটু ভালো করে মানে আর কি পাতিয়ে দিলাম, পাতলা করে দিলাম। তো দেখুন আমার কিন্তু এখানে এক পিঠ ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করেই ভাজা হয়েছে। তো নাড়াচাড়া করছি, কেননা এখানে তো ওই আমি গোটা গোটা বড়া দেবো না, ওই রকম ভাঙাচোরাই দেবো, যার কারণে ওই রকমভাবেই আমি জিনিসটা ভেজেছি। তো এখানে আমার ভালোভাবে দেখুন আমার ডালের চাপড়ি তো হয়ে গেছে। আর আমি শাকের মধ্যে এবার ওই ডালের যে চাপড়া করলাম সেই আমি দিয়ে দিলাম, দিয়ে এইবার আমি একটু নাড়াচাড়া করছি। তো বন্ধুরা, রান্না কিন্তু প্রায় শেষের দিকেই, আর সেরকম কিছু দেওয়ার নেই। আমি শুধু একটু আর ওপর থেকে একটুখানি শুধুমাত্র ঘি দেবো। হিং তো আমার দেওয়া হয়েই গেছে আগে। তো এবার একটু ঘি দেবো, দিয়ে এবার আমি ঢাকা একটু দিয়ে দেবো। তো দেখছেনই আমি এবার ঘিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো অল্পই ঘি দিয়েছি, খুব বেশি না, কেননা এই চাপড়ি এসব ভাজতে গিয়ে তো একটু তেল আমার লাগলো, তো যার কারণে একটু ঘি অল্পই দিলাম। আমার কিন্তু রান্না এখানে হয়ে গেছে। আর একটু ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা আমার দেওয়া হয়ে গেছে। আর এই সামান্য 5 মিনিট মতন একটু ঢেকে রেখেছিলাম, আমি ঢাকা খুলেছি, দিয়ে এইবার আমি একটা অন্য প্লেটে দেখুন তুলেছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুব অপূর্ব হয়েছে। আপনাদের যদি ভালো লাগে এরকম আলু কচু দিয়ে রান্না করতে, তো করে দেখবেন, খেয়ে দেখবেন, বেশ ভালোই লাগবে। তো আজকে বন্ধু আমি আসি।